কাঁটাতারের বেড়া নেই, অভিযোগ সেই সুযোগেই যেন অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। রাতের বেলা গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর লড়াইয়ে যেমন চাষের ক্ষেত নষ্ট হতো, তেমনি আতঙ্কে রাত কাটাতেন গ্রামের মহিলারা। কোচবিহার জেলার মেখলিগঞ্জ, দিনহাটা সহ বিস্তীর্ণ এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। তবে গত ৪ মে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। এরপর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় ৪৫ দিনের মধ্যেই বিএসএফ এর হাতে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। আর সেই নির্দেশের পরেই রাজ্য জুড়ে তৎপরতা তুঙ্গে উঠেছে। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ঘোষণা, ২ সপ্তাহের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করা হয় নবান্ন থেকে, এবং জমি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটাও শুরু হয়ে যায় নবান্নে। কোচবিহারে এখন ভারী বৃষ্টি, নিচু জমিতে জল জমেছে, ছোট ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে বিষধর সাপ। কিন্তু এই বিপদ সংকুল পরিবেশকে উপেক্ষা করেই বিএসএফকে জমি দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা ফিতে হাতে নিয়ে মাপঝোঁক চালাচ্ছেন কাঁটাতারবিহীন এলাকাগুলিতে। কোচবিহারের প্রতিটি কাঁটাতার বিহীন সীমান্তের সর্বত্রই এখন একই চিত্র ধরা পড়ছে। একবার কোচবিহারের এই সীমান্তবর্তী, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ছবিটা দেখুন। ছেড়ে দে। ওখানকার বিএলআরও অতনু ঘোষ, তিনি কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা কমিটেড ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি ডেলিভারি দেওয়ার জন্য। আমরা তার জন্য পরিশ্রম করছি। আমাদের 2টো টিম কাজ করছে, একটি টিম ফিল্ডে কাজ করছে, একটি টিম অফিসে বসে কাজ করছে। আমরা কমিটেড ডেলিভারি দেওয়ার জন্য। এখন তো বর্ষার সময়, হ্যাঁ, অনেক জায়গায় সাপ খোপ বেরোচ্ছে, সেই কেমন করে কাজ করছিল ওইসব চলে যাবে। হ্যাঁ, বৃষ্টির জল আছে জমিতে। এখন আমার রেভিনিউ ইন্সপেক্টররা যেখানে কাজ করছেন সেখানে জল আছে, সাপও দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কাজটি করবই। জমির মাপজোক চলছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা আসেনি, শুধুমাত্র ন্যাচারাল ক্যালামিটিস ছাড়া এখনো পর্যন্ত কোনো সমস্যা আসেনি। সব দিক থেকে সহায়তা কেমন পাচ্ছেন? প্রচণ্ড ভালো সহায়তা পাচ্ছি। এটা আমাদের আমরা এর জন্য খুব গর্বিত যে আমরা সব উচ্চ স্তর থেকে আমরা প্রচণ্ড সহায়তা পাচ্ছি। কতটা ল্যান্ড বাকি আছে পারচেস করা, বাকি আছে অ্যাপ্রক্সিমেটলি এইটা আমার কাছে এই মুহূর্তে ডেটা আমি বলতে পারবো না, তবে আমাদের মোটামুটি যা কাজ আছে আমরা ৪৫ দিনের মধ্যে করে দিতে পারবো। এখন কতটা এগিয়েছে কাজ? অনেকটা কাজ এগিয়েছে। আমাদের 3 দিনের মধ্যে আমরা প্রায় 20 to 25% কাজ আমরা করে ফেলেছি। আর বাকি ৭৫% কাজ করতে কেমন সময় লাগবে? এটা পুরোটাই নির্ভর করছে পুরো প্রকৃতির ওপর। প্রকৃতি যদি সহায়তা দেন আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও। তাদের মতে কাঁটাতারের বেড়া দেওয়া হলে অনুপ্রবেশ রুখতে সুবিধা হবে এবং চোরাচালান অনেকটাই বন্ধ হবে। এর ফলে রাতের বেলার সেই আতঙ্কের দিনগুলি আর থাকবে না। তবে সীমান্তবাসীর আবেদন, 0 লাইন থেকে 150 গজের মধ্যেই যেন জমি নেওয়া হয় এবং দ্রুত ওই এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করা হয়। স্থানীয় বাসিন্দা যারা ওই এলাকায় বসবাস করেন, এরকম বেশ কিছু স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিষ্ণুপদ বর্মন, পল্লবী বর্মন, নারায়ণ বর্মন, তারা কি বলছেন শুনুন তাদের বক্তব্য। বিগত যে রাজ্য সরকারগুলি ছিল তারা এই এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি বিএসএফ এর হাতে হস্তান্তর করেনি। ৪ মে রাজ্যে পালাবদল হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে তিনি ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যেই যেই সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিগত সরকার জমি দেয়নি সেখানে জমি দেওয়া হবে। অর্থাৎ এই রাজ্যে কাঁটাতারবিহীন এলাকা আর থাকবে না। ৪৫ দিনের মধ্যে সমস্ত কাঁটাতারবিহীন এলাকায় জমি দিবে রাজ্য সরকার। এই নিয়ে তিনি যখন নির্দেশ দেন তখন দেখা যায় কোচবিহারে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার জন্য তৎপরতা তুঙ্গে। আমরা এসেছি সেই কাঁটাতারবিহীন দিগলটারি এলাকায়, এসে দেখতে পেয়েছি
স্থানীয় যে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা আছেন তারা মাপজোক করছেন। গতকালে এসেছেন, আজকেও তারা এসেছেন। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দিচ্ছি, এতদিন যে কাঁটাতারের বেড়া হয়নি, নতুন সরকার আসার পরে কাঁটাতারের বেড়া হচ্ছে, তাতে তাদের কতটা সুবিধা আর আগের দিনে কেমনই বা অসুবিধা ছিল। দাদা, কেমন সুবিধা হবে? সুবিধা তো ভালোই হবে। মানে কেন সুবিধা ভালো হবে? সুবিধা এই কারণে হবে, আগে কাঁটাতার ছিল না, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসছে, আবার গরু গেছে, মানুষের ফসল নষ্ট করছে, এই সমস্ত আর হবে না। এই দীর্ঘদিন ধরে যদি কাঁটাতার নেই, তাহলে কি পরিমাণ কষ্টে আপনারা থাকতেন? কষ্টে ছিলাম, অনেক কষ্টে ছিলাম, কারণ কাঁটাতার হলেও অনেক দূরে হবে, বর্ডারে হবে। আর বিএসএফ তো জোরপূর্বক এই যে রাস্তার সামনেই দেখেন কাঁটাতার দিয়ে রাখছে। আমার ওইদিকে গেলেই আমাদের আধার কার্ড লাগে, আইডেন্টি কার্ড, যে কোনো একটা প্রুফ লাগে। এই ঝামেলা থেকে আমরা বাঁচবো। তারপরে দেশের যে আর দেশে তো স্বার্থ অনেকটাই হবে। এই বিগত সরকার যে কাঁটাতার দেয়নি, তাতে আপনাদের এটা তো অবৈধভাবে জমিটা আটকে রাখছে। অবৈধ জমি। আপনারা গ্রামবাসীরা খুশি মানে খুশি, কিন্তু একটাই আমাদের কমপ্লেন আছে যে ওই প্লেট থেকে ধরিয়ে 150 গাছের মানে যে সরকারি যে আছে ওই অনুযায়ী যাতে হয়। কাঁটাতারে বেড়া হলে অনেকই সুবিধা হবে, কারণ আমরা রাতের বেলা যখন ঘুমাই, রাত 1টা-2টো নাগাদ গরুদের দৌড়াদৌড়ি চালু হয়ে যায়, তো তখন বিএসএফরা দৌড়াদৌড়ি চালু করে দেয়, তো তখন আমাদের ঘুমাতেও অসুবিধা হয়, আর আমাদের জমির ফসলও নষ্ট হয়ে যায়। তো অনেক বাংলাদেশের লোকও এদিকে আসে, তো অনেক সুবিধা হবে। এতদিন ভয়ের পরিবেশে ছিলেন, আতঙ্কের পরিবেশে ছিলেন? হ্যাঁ, অবশ্যই। কিরকম ভয় ছিল, কিরকম আতঙ্ক ছিল? যে এই যে এখনই বুঝি বিএসএফ এর দৌড়াদৌড়ি চালু হয়, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, কোন বাংলাদেশি কখন আমাদের এলাকায় ঢুকে পড়ে, আমাদের দেশে ঢুকে পড়ে, এরকম একটা আতঙ্ক ছিল। এখন সেই আতঙ্কের পরিবেশ কেটে গেছে? এখনো তো হয়নি, যতদিন না হচ্ছে আতঙ্ক তো থাকবেই। সরকার যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, তার থেকে মনে হচ্ছে যে ভয় আউট, ভরসা ইন। হ্যাঁ, প্রতিশ্রুতি দেখে তো মনে হচ্ছে ভরসা আছে, কিন্তু যতদিন না হচ্ছে আমরা ভরসা পাচ্ছি না। কাঁটাতার হলে খুব ভালো হবে, নাহলে আমার এখানে খুব অসুবিধা। এখন মনে করো রাস্তার এপারে গেলে মনে করো বিএসএফকে কার্ড দিয়ে জমা দিয়ে যাওয়া লাগে, কিংবা একটা হাল বাবো তাও কার্ড দিয়ে জমা দিয়ে যাওয়া লাগে। তা কাঁটাতারটা হলে অনেক সুবিধা হবে আমার, তখন আর কার্ডটা দেওয়া লাগবে না। এই যে ব্যবস্থা আর কি। তা সরকারের কাছে আর কি দাবি করছেন, কতটা জমি নেওয়া উচিত, কতটা নেওয়া হবে? আমরা সরকারের কাছে দাবি করি বলে আমার জন্য 150 গজের যে আগের মাপটা ছিল 150 গজ, 150 গজের জন্য মাপটা থাকে, এটি আমার অনুরোধ আর কি। তাহলেই আপনাদের কোনো ক্ষয়ক্ষতি বা না, ক্ষয়ক্ষতি হয়, যতটুকু ক্ষয়ক্ষতি হয় হবে, কিন্তু 150 গজ হলে ওইটা খুব ভালো হয় আর কি। দেশের স্বার্থে ওই ক্ষতি মানে হ্যাঁ, দেশের সাথে যেটা আগে লাইন করে গেছিল বলে 150 গজের ভিতরেতে কাঁটাতার হবে, তা আমরা ওই 150 গজের ভিতরেতে কাঁটাতার হোক। হয়তো কোনো জায়গায় হয়তো মনে করো 10 ফুট বেশি গেল, কিংবা পিলের কারণ বিচায়, কিংবা একটা ঘোনা পাড়া পড়ে গেল, তাদের একটু বেশি পড়ে গেল, তার জন্য কোনো আপত্তি নেই। তবে আপনার জন্য পিলের 150 গজ থাকে আর কি, এটাই আমার অনুরোধ আর কি। আপনার নাম? নারায়ণ বর্মন, বাড়ি শালমারা। এই দীর্ঘদিন ধরে তো এখানে কাঁটাতার ছিল না, কিরকম আতঙ্কের পরিবেশ ছিল? এখন না, আতঙ্ক তো মনে করো 2-3 বছর আগে পুরো আতঙ্ক ছিল। কারণ এই যে নটকোবাড়ি এলের ডাঙ্গল বড় বড় মস্তানগুলো আসতো, তার মানে আমাদের আবাদ ক্ষতি করিয়া গরু ধরে যেত। হয়তো 1 বছর থাকি একটু কমছে আর কি, কারণ কি বিএসএফ এখন ডিউটিতে পুড়িয়ে দেয়, তার জন্য একটু এখন আবাদ আমার খুব ভালোভাবে আসে আর কি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।